নমস্কার, কুক এন্ড ক্রাফট থেকে আমি অর্পিতা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বেলা ছাড়া আপনাদেরকে পরোটা তৈরি করে দেখাবো। সকালে নাস্তার জন্য বেলাবেলি ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিন এই পরোটা। আর একই সঙ্গে আমি ডিম পরোটার রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এই পরোটাগুলো সারাদিন পরও কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে সবার প্রথমে লাগছে ডিম। আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়া, অ্যাড করছি ধনেপাতা কুচি আর স্বাদমতো লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আজকের এই পরোটাগুলো আমি আটা দিয়ে তৈরি করব, তাই এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা। চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও এই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এখন ডিমের এই মিশ্রণটার সাথে আমি আটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি মিল্কের পরিমাণটা নির্দিষ্ট করে বলছি না, আমি একটু একটু করে তরল দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব। এখন এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করছি 2 চামচ পরিমাণ চিনি। আপনি চাইলে এর চাইতে বাড়ি বা কমিয়েও দিতে পারেন। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু এখনও সম্পূর্ণ লিকুইড হয় নাই, আমি এরপর আরও মিল্ক দিয়ে এটা একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই একটু একটু করে মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, এতে করে ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে। এই ব্যাটারটাও একদমই ঘন ব্যাটার হবে না, মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা অনেকটাই রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2.5 চামচ তেল। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার ব্যাটারটা রেডি। এই যে দেখুন এর ঘনত্বটা। আপনি চাইলে এতটুকুর মধ্যে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু কালারিং করছি। চাইলে এটা আপনি স্কিপও করতে পারেন, আর চাইলে এখানে যে কোনো কালারও অ্যাড করতে পারেন। আর এখানে আমি ইয়েলো ফুড কালারটাই দিয়েছি। সেই সঙ্গে ব্যাটারটার ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন চলে এলাম কিচেনে। এবার পরোটাগুলো বানিয়ে নেওয়ার পালা। এই জন্য আমি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে 1 চামচের মতো ব্যাটারটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাটারটা পাতলা হয়েছে, তো এটা নিজে নিজে কিন্তু চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এখানে চাইলে 1 চামচ ব্যাটার দিয়ে আপনি কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে 1.5 চামচ ব্যাটার দিয়েছি। দেওয়ার পর আমি প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা পরোটার শেপ চলে আসছে। চুলার হিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করতে হবে পরোটার উপরের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। উপরের কালার চেঞ্জ হয়ে আসলে পরোটা উল্টিয়ে দিতে হবে। এরপর হালকা হাতে প্রেস করে এই পরোটাকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন 2 পাশ থেকে গোল্ডেন কালার হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে পরোটা ভাজা হয়ে গেছে। এই পরোটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো পরোটা বানিয়ে নিতে হবে। আর এখন আমি আপনাকে ডিম পরোটা বানানোর রেসিপিটা শেয়ার করব। ডিম পরোটা বানানোর জন্য আমি প্রথমে সেম পর্যায়ে ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর উপরের কালারটা চেঞ্জ হয়ে আসার সঙ্গে সঙ্গে আমি এটা উল্টিয়ে দিলাম। এখন এর উপরে একটা ডিম দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সেই সঙ্গে অ্যাড করলাম হালকা একটু গোলমরিচের গুঁড়া। এখন আবারও উপরের অংশটা হালকা চেঞ্জ হয়ে আসার সাথে সাথে আমি এটাকে উল্টিয়ে দিলাম। এরপর কয়েকবার উল্টে পাল্টে এভাবে পরোটা ভেজে নিতে হবে। আর পরোটা ভাজা হয়ে গেলে ঠিক এভাবে এই পরোটাকে ফোল্ড করে নিতে হবে। আর ঠিক এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু তারা চেটেপুটে খেয়ে নিবে। সে সঙ্গে বড়রা কিন্তু খুব পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আপনিও চাইলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, কেননা এই পরোটাগুলো খুব হেলদি এবং অনেক বেশি মজাদার হয়ে থাকে আর একদমই নরম তুলতুলে। আর এইভাবে বানালে কিন্তু সারা দিনভর এই পরোটাগুলো এরকম নরম তুলতুলে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।